নমস্কার। গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখানে রেজিস্ট্রেশন পদ্ধতি শুরু হয়েছে 31/1/2026 থেকে, চলবে 14/2/2026 পর্যন্ত। অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন 1 ফেব্রুয়ারি 2026 থেকে 16/2/2026 পর্যন্ত। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 100 টাকা করে পেমেন্ট করতে হবে। বাদবাকি কোনো ক্যান্ডিডেটদের কোনো রকম টাকা বা ফিস পেমেন্ট করার দরকার নেই। আগে আপনাদের এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হতো, এখন ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাদের এই নতুন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে বলে রাখি, এখানে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হয়, কোনো রকম লিখিত পরীক্ষা হয় না। মাধ্যমিকে যাদের বেশি নাম্বার আছে তারাই কিন্তু এই চাকরি পাবে। সরাসরি কী করে ফর্ম ফিল আপ করবেন সেটা দেখে নেব। ফর্ম ফিল আপ করার জন্য ক্লিক হিয়ার টু রেজিস্টার/অ্যাপ্লাই এই অপশানে আপনাকে সবার আগে ক্লিক করতে হবে এবং তার সঙ্গে এটাও দেখে নেব কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হচ্ছে। এরপর এই টাইপের একটি উইন্ডো চলে আসবে। এখানে সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেল আইডিটা পুট করে নেক্সট অপশানে ক্লিক করবেন। ফোন নাম্বার এখানে পুট করার সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি বলে একটি অপশান অ্যাক্টিভ হয়ে যাবে। আপনাকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনে যে ওটিপিটা আসবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। এখানে আপনার ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল। একই রকমভাবে আপনার ইমেল আইডিটা এখানে পুট করবেন। ইমেল আইডি পুট করার পর আবার এখানে সেন্ড ওটিপি অপশান অ্যাক্টিভ হয়ে যাবে। এখানেও আবার ওটিপি পাঠাতে হবে। আপনার ইমেলের যে ওটিপিটি এসছে সেই ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। ফোন নাম্বার, ইমেল আইডি দুটোই ভেরিফাই হয়ে গেছে। এরপর নেক্সট অপশানে আবার ক্লিক করবেন। এরপর একটা একটা করে ডিটেল এখানে আপনাকে ফিল করতে হবে। প্রথমে আছে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আপনার নামটা ফিল করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা সঠিক আছে সেটা এই ক্যালেন্ডার থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার জেন্ডার কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার বাবা অথবা গার্জেন যিনি আছেন তার নামটা এখানে ফিল করবেন। আপনার মায়ের নাম এখানে ফিল করবেন। পেজটার একটু উপরের দিকে তুললে আপনার এখানে কমিউনিটি আছে, এটাই আসল। এটা একটু ঠিকঠাক দেখে শুনে ফিল আপ করে কমপ্লিট রেজিস্ট্রেশন করবেন, কারণ এখানে ভুল ফিল আপ হয়ে গেলে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হতে পারে। সর্বোপরি আপনি কিন্তু ভুল ক্যাটাগরিতে চলে যাবেন, সেই জন্য কাস্ট ক্যাটাগরি সবসময় দেখে শুনে ফিল আপ করবেন। সবকিছু এখানে ফিল হয়ে যাওয়ার পর কমপ্লিট রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে জেনারেট হবে, এটা সম্ভব হলে কপি করে রাখবেন। এরপর আপনি আবার ব্যাক অপশনে চলে আসবেন যেখান থেকে রেজিস্ট্রেশন করেছিলেন। এখানে দেখুন ক্যান্ডিডেট লগ ইন বলে প্রথমে একটা অপশন আছে। সবার আগে যখন আমরা এই পেজে এসেছিলাম তখন এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আগে রেজিস্ট্রেশন করেছিলাম। এখন এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশনে ক্লিক করে আপনাকে কাজ করতে হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেখানে ইউজার আইডি লেখা আছে সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা কপি করে রাখতে বললাম সেটা পুট করতে হবে। পরপর 5 বার ভুল অ্যাটেম্প করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে যাবে আর আপনাকে ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। আমি আপাতত প্রসিড টু লগ ইন করছি। এবার এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুট করতে হবে। এবার বলবেন পাসওয়ার্ডটা পাবো কোথায়? পাসওয়ার্ড আপনি আপনার ফোন নাম্বারে পেয়ে যাবেন। যখনই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে আপনার ফোনে একটি পাসওয়ার্ড চলে আসবে। যদি না আসে তাহলে ফরগেট অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারেন অথবা ফোন নাম্বারে আবার পাসওয়ার্ড পাঠাতে পারেন। আমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আমি দুটোই এখানে পুট করে লগ ইন করবো। এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি আসবে 6 সংখ্যার, সেই 6 সংখ্যার ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবেন। এরপর আপনি যেখান থেকে অ্যাপ্লাই করবেন সেই সেকশনে চলে আসবেন। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ওপেন, কতদিন থেকে কতদিন পর্যন্ত অ্যাপ্লাই হবে সেটাও এখানে শো হচ্ছে। এখানে একটি অপশন আছে ভিউ নোটিফিকেশন পিডিএফ, এই অপশনে ক্লিক করলে এই পোস্ট সংক্রান্ত বা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসবে, যেখানে কোন কোন পোস্টে অ্যাপ্লাই আপনি করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট, ব্রাঞ্চ পোস্টমাস্টার, ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক, বিভিন্ন রকম পোস্ট আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন ক্ষেত্রে কত টাকা স্যালারি। 12,000 টাকা থেকে 29,380। ডাক সেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য 10,000 থেকে 24,470 টাকা স্যালারি, এরকম কথা লেখা আছে। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। তবে যারা কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন, মানে শিডিউল কাস্ট যারা, তারা 5 বছরের বয়সের ছাড়। ওবিসিরা 3 বছরের বয়সের ছাড়। ইডাব্লিউএসদের কোনো রকম বয়সের ছাড় দেওয়া নেই। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছে তারা 10 বছরের বয়সের ছাড় পাবে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস ওবিসি তাদের 13। এছাড়া ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস এসসি অথবা এসটি তাদের জন্য 15 বছরের বয়সের ছাড় আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে আপনার মাধ্যমিক পাস, ব্যাস মোটামুটি এইটুকুই। এবার এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে নোটিফিকেশন সিলেক্ট করতে হবে। নোটিফিকেশন এটা একটাই আছে, এটাই সিলেক্ট করবেন। এরপর আপনাকে এখানে 4টে প্রসেসে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেল, তারপর এডুকেশনাল ডিটেল, তারপর পোস্ট প্রেফারেন্স এবং শেষকালে ফটো সিগনেচার আপলোড। একটু নিচের দিকে নামালে আপনার বেসিক ডিটেল যেগুলো আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন, আপনার নাম, বাবার নাম, জেন্ডার, এগুলো এখানে শো হবে। যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্লিক হিয়ার টু আপডেট দ্য রেজিস্ট্রেশন ডিটেল এই অপশনে ক্লিক করে এটা আপডেটও করতে পারবেন। এরপর চাইছে আদার ডিটেল, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে। যদি ইয়েস করেন কি টাইপের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তার বিবরণ এখানে দিতে হবে।
যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন। এমপ্লয়মেন্ট ডিটেল, আপনি কোনো জায়গায় কাজ করছেন কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। যদি ইয়েস হয় তার বিবরণ এখানে দিতে হবে এবং এনওসি আছে কিনা সেটা দিতে হবে। যদি না হয় বা অন্য কোনো কাজ করেন না তাহলে নো করে দেবেন। তারপর আপনার সম্পূর্ণ অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পিনকোড, সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট এই অনুযায়ী এখানে ফিল করবেন। প্রথম দিকে আছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এই অপশানে টিকমার্ক দেবেন, তাহলে অটোমেটিক সব কিছু কপি হয়ে পাশের ঘরে চলে আসবে। যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি ফিল করে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এরপর দিতে হবে এডুকেশনাল ডিটেল। এখানে আপনি কোন স্টেট থেকে পাস করেছেন সেটা চুজ করবেন। এটা আমি আপাতত ওয়েস্ট বেঙ্গলে রাখছি। কত সালে পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তারপর আপনার বোর্ডের নাম কি আছে সেটা এখান থেকে চুজ করবেন এবং এসএসসি মেমো নাম্বার বা এসএসসি সার্টিফিকেট নাম্বার যেটা আছে আপনাদের সেটা পুট করতে হবে। এসএসসি সার্টিফিকেট নাম্বার কোনটা সেটা আগে বলে দিই। আপনাদের মাধ্যমিকে যে সার্টিফিকেট নাম্বার আছে, ডান দিকের নিচের দিকের কোণে যে নাম্বারটি লেখা আছে ওটাই হচ্ছে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার। আবারও বলছি, একদম ডান দিকে নিচের দিকে, ওপরের দিকে নয় কিন্তু, ডান দিকের নিচের দিকের কোণে যে নাম্বারটি লেখা আছে সেটাই হচ্ছে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার। সেটা এখানে পুট করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এসএসসি মেমো নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে আপনাকে মার্কস ডিটেলের একটা ঘর চলে আসবে। পেজটিকে একটু ওপরের দিকে তুললে এখানে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছিলেন 100-র মধ্যে সেগুলো এখানে ফিল করতে হবে। প্রথমে চলে আসছে হিস্ট্রি। আপনি হিস্ট্রিতে 100-র মধ্যে কত পেয়েছিলেন সেটা ফিল করবেন। এখানে কিন্তু ওই ভাইভা বা রিটেন এইভাবে আলাদা করে দেওয়া নেই, টোটাল দেওয়া আছে। টোটাল 100 পরীক্ষা হয়েছিল, আপনি কত পেয়েছিলেন সেটা এখানে পুট করবেন। সেকেন্ড অপশন আছে 2 নম্বরে আছে চুজ সাবজেক্ট। এখান থেকে আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে। এখান থেকে আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আর 4 নম্বর পয়েন্টে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ম্যাক্সিমামেরই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এটা একটু ঠিকঠাক দেখে শুনে ফিল আপ করবেন। যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা আছে তারা বাংলা সিলেক্ট করবেন, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে তারা ইংলিশ সিলেক্ট করবেন। বাদবাকি যেগুলো অপশন আছে, বাংলা ইংরেজি তো ছিলই সবার, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলোও ছিল। এগুলো আপনারা দেখে শুনে ফিল আপ করবেন। আর অ্যাডিশনাল যে সাবজেক্ট আছে যদি সেটা আপনার না থেকে থাকে তাহলে ওখানে 0 বসিয়ে দেবেন। এবার এখানে একটা কথা বলে দিই, অ্যাডিশনাল সাবজেক্ট পরবর্তীকালে এখন আর নেই, কিন্তু আগে অ্যাডিশনাল সাবজেক্ট ছিল। সেক্ষেত্রে অ্যাডিশনাল সাবজেক্টের মার্কসটা কিন্তু এখানে পুট করতে হবে। নেক্সট করার পর আপনাকে পোস্ট প্রেফারেন্স দিতে হবে। প্রথমে আপনাকে চুজ করতে হবে সার্কেল, কোন সার্কেলে আপনি অ্যাপ্লাই করতে চান। আসাম, নর্থ ইস্টার্ন, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল। আমি এটা ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করছি। তারপর আপনার ডিভিশন কি আছে, কোন ডিভিশনে আপনি চাকরি করতে চান বা আপনার বাড়ির কাছাকাছি কোনটা হবে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এটা হুগলি সিলেক্ট করছি। এরপর এখান থেকে আপনারা পোস্টের ডাউনলোড লিস্টও পেয়ে যাবেন এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার জন্য আপনারা কিন্তু এখানে পোস্ট দেখতে পাবেন। এখানে দেখুন টোটাল 10টা করে পোস্ট শো হচ্ছে এবং 61টা টোটাল রেজাল্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 61টা জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন, আপনি যেহেতু এসসি পোস্টে অ্যাপ্লাই করেছিলেন বা এই ফর্মটা যখন আমি অ্যাপ্লাই করছি তখন এসসি হিসেবে অ্যাপ্লাই করছি, যেগুলোতে এসসি আছে সেগুলোতে আপনি প্রেফারেন্সটা আগে রাখার চেষ্টা করবেন এবং কোন জায়গায় কি হিসেবে আপনি চাকরি পাবেন, যেমন এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে চাকরি পাবেন, এখানে ডাক সেবক হিসেবে চাকরি পাবেন, যেটা যেভাবে আছে সেটা সেভাবে সিলেক্ট করবেন। অ্যাপ্লাই করার জন্য দেখা গেল হয়তো আপনার নলডাঙ্গা পোস্ট অফিসে আপনি হয়তো ফার্স্ট চয়েস রাখতে চাইছেন, সেক্ষেত্রে এখানে প্রেফারেন্সের ঘরে এটা 1 করে দেবেন। তারপর হয়তো পোল বিওতে আপনি সেকেন্ড চয়েস রাখতে চাইছেন, এখান থেকে সিলেক্ট অপশনে গিয়ে আপনি এটা 2 নম্বর সিলেক্ট করে দেবেন। এইভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে যেগুলো আপনারা অ্যাপ্লাই করলেন সেগুলো এখানে নিচে চলে আসবে। আপনারা ম্যাক্সিমাম কিন্তু সবগুলো পোস্টেই অ্যাপ্লাই করতে পারবেন একটা সার্কেলের মধ্যে। মোটামুটি এইভাবে পোস্ট প্রেফারেন্স দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে জেপিইজি ফরম্যাটে। প্রথম ঘরে ফটো আপলোড করতে হবে। ফটো সাইজ হবে 30 থেকে 100 কেবির মধ্যে। অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করবেন। সিগনেচার আপলোড করতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে। দুটো জিনিস এখানে আপলোড করে নেবেন জেপিইজি ফরম্যাটে। তারপর এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রিভিউ করবেন। প্রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো ফিল করলেন সেগুলো আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে পেজটির একদম নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। তারপর আবার সাবমিট করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে 100 টাকা। এবার আপনারা ফর্মটা কি করে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য এই ড্যাশবোর্ড অপশনে চলে আসবেন। ড্যাশবোর্ড অপশনে আসার পর মাই অ্যাপ্লিকেশন সেকশনে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে আপনারা যে ফর্মটা ফিল আপ করলেন সেটা আপনাদের সামনে শো হবে। এইভাবেই আপনারা কিন্তু খুব সহজে গ্রামীণ ডাক সেবক পদে অ্যাপ্লাই করতে পারবেন। ফটো সিগনেচার ছাড়া যেহেতু কোনো কিছু আপলোড করতে হচ্ছে না, তাই মোবাইল থেকেও আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবার ফর্ম ফিল আপের পর কোথাও ফর্ম জমা দিতে হয় না। নির্দিষ্ট সময়ে মেরিট লিস্ট পাবলিশ হয়। মাধ্যমিকের নাম্বার যার বেশি আছে তারই কিন্তু মেরিট লিস্টে নাম উঠবে। তারপর ট্রেনিংয়ের পর আপনাদের চাকরি হবে। এইভাবেই আপনারা খুব সহজে গ্রামীণ ডাকসেবক পদে অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।